সিলেটের রেল স্টেশনে পাওয়া সেই স্বপ্নার নতুন জীবন শুরু। প্রিয় দর্শক, 4 বছর বয়সে সিলেটের রেল স্টেশনে পাওয়া মেয়েটি স্বপ্না আক্তার নতুন জীবন শুরু। বিয়ের পুরো আয়োজনে জুড়ে ছিল আবেগ, ভালোবাসা আর দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ। প্রিয় দর্শক, 4 বছর বয়সে নিজের নামটুকু ঠিক মতন বলতে পারে না ছোট্ট মেয়েটি সিলেটের রেল স্টেশনে প্ল্যাটফর্মে একদিকে তাকিয়ে অসহায় অবস্থায় তাকে পাওয়া যায়। কোথায় থেকে এসেছে, কার মেয়ে, কেউ জানে না। হারিয়ে যাওয়া সেই ছোট্ট শিশুটির চোখে ছিল ভয়, অনিশ্চয়তা আর অজানা ভবিষ্যতের আতঙ্ক। প্রিয় দর্শক, সেই ছোট্ট শিশুটির নাম ছিল স্বপ্না আক্তার। রেল স্টেশনে পাওয়া 14 বছর পর আজ বুধবার 13ই মে দুপুরে সিলেট শিবগঞ্জের লামাপাড়া সমাজসেবা অধিদপ্তর অধীনে পরিচালিত সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। যেই প্রতিষ্ঠান একদিন তাকে আশ্রয় দিয়েছে, সেই প্রতিষ্ঠান আজ হয়ে উঠল তার নতুন জীবনের সূচনার সাক্ষী। প্রিয় দর্শক, বিয়ের পুরো আয়োজন জুড়ে ছিল আবেগ, ভালোবাসা আর দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ। কোথাও কোনো গাঁটনি ছিল না। সাজসজ্জ থেকে অতিথি আপ্যায়ন, বিয়ের আনুষ্ঠানিকতা, সব কিছু ছিল একটি স্বাভাবিক পরিবারের মেয়ের বিয়ের মতোই। উপস্থিত অনেকের চোখে তখন জল। পরিবারহীন এক মেয়ের বিয়েকে ঘিরে এত মানুষের ভালোবাসা সত্যি বিরল দৃষ্টান্ত। প্রিয় দর্শক, সমাজসেবা অধিদপ্তর থেকে সূত্র জানা যায়, রেল স্টেশন থেকে স্বপ্নাকে উদ্ধার করার পর তাকে আশ্রয় দেওয়া হয় সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্র। পরে খোঁজ নিয়ে জানা যায় তার মা বাবা দুজনই মারা গিয়েছেন, ফলে তাকে আর পরিবারের কাছে ফিরে দেওয়া সম্ভব হয়নি। সেখানে শুরু হয় তার বেড়ে ওঠা। তাকে স্কুলে ভর্তি করা হয়। ধীরে ধীরে লেখাপড়া শিখে 2025 সালে সেই স্বপ্না এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস.এম. মুক্তার হোসেন জানান, স্বপ্নার বয়স 18 পূর্ণ হয়েছে। কোনো অভিভাবক না থাকায় তার সম্মতি নিয়ে আমরা বিয়ের আয়োজন করছি। আমরা চেয়েছি তার ভবিষ্যৎ যেন নিরাপদ, সুন্দর হয়। পাত্র সিলেটের সন্তান, তিনি ইলেকট্রিক ঠিকাদারি হিসাবে কাজ করেন। বিয়ের আয়োজনকে ঘিরে এগিয়ে আসা সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশিষ্ট ব্যক্তি, কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রায় 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা স্বপ্নার নামে এফিডেভিট করে রাখা হয়েছে। স্থানীয় এক ব্যক্তি উপহার হিসাবে প্রয়োজনীয় সব আসবাবপত্র দেওয়া হয়। পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে শুধু অতিথি আপ্যায়ন আয়োজন করা হয়। এমনকি একটি মিষ্টির প্রস্তুতকারী প্রতিষ্ঠান উপহার হিসাবে 100টি দইয়ের কাপ উপহার হিসাবে প্রদান করেন। সব মিলে পুরো আয়োজন ছিল আনন্দমুখ। কেউ বুঝতে পারেনি এটি পরিবার থেকে বিচ্ছিন্ন এক তরুণীর বিয়ে, বরংস মনে হচ্ছিল বহু আদরের বড় হওয়া কোনো মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছে। প্রিয় দর্শক, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী, বিভাগীয় সমাজসেবা কার্যালয় উপপরিচালক সুচিত্র রায়, জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক মোহাম্মদ আব্দুর রফিক সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগে মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী তিনি বলেন, আমার খুবই ভালো লেগেছে। সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে শুধু একটি পিতৃহীন শিশু আশ্রয় দেয়নি, তাকে লেখাপড়া শিখে জীবন গড়ার সুযোগ করে দিয়েছে। আজ তাকে বিয়ে দিয়ে তার ভবিষ্যতে ভিত্তি তৈরি করে দিল। তিনি এই দম্পতি সুখী সুন্দর জীবনের প্রত্যাশা করেন। উল্লেখ করা হয়, 2012 সালে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে বিভিন্ন স্থানে 17টি কেন্দ্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত পথশিশু, ঝুঁকি থাকা পিতৃহীন শিশুদের নিরাপদ আশ্রয়, ভরণ পোষণ, পুনর্বাসন সেবা দিয়ে আসছে।
স্বপ্না আক্তারের গল্প সেই মানবিক উদ্যোগে এক জীবন উদাহরণ